হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর 13.1 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এই চ্যাপ্টারের 2 এর দাগের 11 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদের করাবো। তো তোমরা অঙ্কগুলো স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ভিডিওগুলো যাতে তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। নাম্বার 11 কি বলেছে? x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63 এর উৎপাদক বিশ্লেষণ। আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি। আচ্ছা, এইরকম ক্ষেত্রে কি করতে হবে? x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63। আচ্ছা, এখানে দেখো x প্লাস 5 হোল স্কোয়ার আছে, তার মানে x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো? x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু আবার লিখবো এক্স প্লাস 5 প্লাস 63। ওকে, আচ্ছা এইবার দেখতে হবে এই লাস্টে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দুটোর যোগফল যেন সমান হয়। দুটো করে আমরা ফিগার নেব, অর্থাৎ এক্স প্লাস 9 এবং এক্স প্লাস 1 এই দুটো ফিগার নেব। এই দুটো ফিগার নিয়ে দেখবো লাস্টে কত আছে, 9 আর 1 10। আবার এখানে দেখো এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 এটাও আছে, 9 আর 1 সরি 5 আর 5 10। তাহলে লাস্টে এই দুটো ফিগারের লাস্টের যোগফল কত? 10। আর এই দুটো ফিগারের লাস্টের যোগফল কত? 10। তারপরে আমরা কি নেবো? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 নেবো, আবার এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 এই দুটো করে সংখ্যা নিয়ে তাদের গুণ করবো। ওকে, তাহলে প্রথমে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 গুণ করি। তাহলে এক্স দিয়ে প্রথমে এক্স প্লাস 9 কে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস 9x। ওকে, আবার 1 দিয়ে এক্স প্লাস 9 কে গুণ করবো। 1 ইন্টু এক্স মানে কত? এক্স। 1 ইন্টু 9 মানে কত? 9। ওকে, আবার এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 আমরা গুণ করবো। তাহলে কি করবো? এক্স দিয়ে প্রথমে এক্স প্লাস 5 কে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস 5x। একইভাবে 5 দিয়ে এক্স প্লাস 5 কে গুণ করবো। এখানে কি আছে? প্লাস আছে, এক্স এর আগে কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস 5x প্লাস 5 5 25 হলো প্লাস 63 তো আছেই, লিখে দিলাম। এবার কি করব? এক্স স্কোয়ার 9x প্লাস এক্স মানে কি? এক্স মানে কি? তার আগে একটা 1 আছে, অর্থাৎ 9x প্লাস 1x তার মানে কত? 10x প্লাস 9 হলো। একইভাবে এটাকে যোগ করি, এক্স স্কোয়ার 5x প্লাস 5x 5 আর 5 10 তার মানে কত? 10x প্লাস 25 প্লাস 63। আচ্ছা, এইবার দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 10x আছে, এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস 10x আছে, তার মানে এই অংশটুকু কমন। এই দুটো সংখ্যার মধ্যে এই এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x কমন। তাহলে আমরা লিখতে পারি, ধরি এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু a। অতএব আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় আমরা a বসিয়ে দিই। তাহলে a প্লাস 9 হলো। এখানে এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় a বসিয়ে দিলাম, a প্লাস 25 আর প্লাস 63 যেমন আছে লিখে দিলাম। ওকে, তাহলে এবার কি হবে? সে একই, a দিয়ে প্রথমে a প্লাস 25 কে গুণ করবো, তারপরে 9 দিয়ে a প্লাস 25 কে গুণ করবো। তাহলে a দিয়ে প্রথমে a প্লাস 25 কে গুণ করি, a ইন্টু a মানে কত? a স্কোয়ার হলো। এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস a ইন্টু 25 মানে 25a। ওকে, একইভাবে 9 দিয়ে a প্লাস 25 কে গুণ করবো। তাহলে 9 এর আগে আছে প্লাস, আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস 9a প্লাসে প্লাসে প্লাস 25 ইন্টু 9 কত? 225 হলো প্লাস 63। এবার কি করব? প্লেন যোগ যেমন করে তেমন করবো। 25a প্লাস 9a, 25 আর 9 কত? 34a প্লাস 25 225 আর 63 যোগ করে দাও, 5 আর 3 8, 6 আর 2 8 2 হলো। এইবার কি করতে হবে? a স্কোয়ার প্লাস 34a প্লাস
288, 288 হলো। এইবার 34টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, এবং 34কে যদি মিডল টার্ম ব্রেক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 288টাকে ভাঙতে হবে প্রথমে। 288কে আমরা কিভাবে ভাঙবো, উৎপাদক বিশ্লেষণ করবো 288কে। এখানে দেখো আরেকটা কাগজে আমি দেখাচ্ছি তোমাদের, রাফ কাগজে, তোমরা রাফে করে দেখে নেবে। 288কে উৎপাদক বিশ্লেষণ করবে এমন ভাবে করতে হবে যাতে 34 পাওয়া যায়। ওকে, তাহলে এখানে জোট সংখ্যা যেহেতু আছে তাই 2 দিয়ে ভাগ করি, 2 1 2, 2 4 8, 2 4 8। আবার লাস্টে জোট সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে, 2 7 14, 2 2 4 হলো। আবার 2 দিয়ে যাবে, 2 3 6 12, 2 6 12 হলো। 2 18 36, 2 9 18, 3 3 9। ওকে, তাহলে তোমরা এখান থেকে দেখো যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ আমরা লিখি 2 1 2 3 4 5, 5টা 2, 3 4 5, 5টা 2, আর 3 কটা হলো, দুটো 3। তাহলে এখান থেকে আমরা কি দেখবো যে কত গুণ করলে এখান থেকে 34 পাবো। ওকে, তাহলে আমরা যদি এরকম করি, 3 3 9, 9 2 18 একটা হলো, আর 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 18 কত হবে দেখি, 16 আর 18 যোগ করি, 8 6 6 14, 4 হাতে হলো 1, 2 34। তার মানে কি, এই 16 আর 18 আমরা লিখবো। তার মানে এখান থেকে আমরা কি লিখবো, a স্কোয়ার প্লাস 18টা লিখলাম এখানে, প্লাস 16টা লিখলাম এখানে, প্লাস 288। ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে খেয়াল করো, 288 কি আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, এই পাওয়া গেল 5টা 2 ইন্টু 3 ইন্টু 3। এবার দেখতে হবে এর মধ্যে, এখান থেকে আমরা দুটো সংখ্যা বার করতে হবে গুণ করে, যে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল যাই করি যেন 34 আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলাম 3 3 9, 9 2 18 একটা সংখ্যা পেলাম, আর এখান থেকে 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে 16 আর 18 দুটো সংখ্যা পেলাম, এই দুটো সংখ্যা যোগ করলে 34 পাচ্ছি। তাহলে 18a প্লাস 16a ইজ ইকুয়াল টু 34a হলো। ঠিক আছে, এইবার তোমরা এখান থেকে কমন নিতে হবে, এখানে a স্কোয়ার আছে প্লাস 18a আছে, তাহলে কি কমন যাবে, a কমন যাবে, a দিয়ে a স্কোয়ারকে ভাগ করলে a, 18a কে a দিয়ে ভাগ করলে 18। ওকে, একইভাবে 16a আছে প্লাস 288 আছে, তাহলে এখান থেকে কি পেয়েছিলাম আমরা, 288, 2 2 4, 4 2 8 2 16, তার মানে 16 হচ্ছে 288 একটা উৎপাদক। তার মানে 16 দিয়ে 288কে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তার মধ্যে 288-র মধ্যে একটা 16 আছে, তাহলে 16টা কমন নিই। তাহলে 16 একে 16 দিয়ে ভাগ করলে কি হবে, a, আর 16 দিয়ে 288কে ভাগ করলে কত হবে, তাহলে 16 দিয়ে তোমরা 288কে ভাগ করে নাও, 16 দিয়ে 288, 16 একে 16, 6 8 হবে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 8 6 48, 8 6 48, 8 4 8 4 12, তার মানে 18। 16 দিয়ে 288 ভাগ করলে কত হবে, 18। তাহলে এবার তোমরা দেখো এই পোর্শনটা কমন, a প্লাস 18, a প্লাস 18 কমন, তাহলে a প্লাস 18 লিখে দিলাম, আর কি পড়ে রইল, a প্লাস 16 ব্র্যাকেটের বাইরে a প্লাস 16 লিখে দিলাম। ওকে, কিন্তু a মানে কত, এক্স, a মানে কি ধরেছি, এক্স স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু a, তাহলে এর জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x লিখে দেবো। তাহলে এর জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। একইভাবে এর জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 লিখবো। ওকে, এখানে লিখে দেবে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10x, বসিয়ে পাই। ওকে, আচ্ছা এইবার দেখো এইটাকে কি আর ভাঙা যাবে, দেখো 18 এখানে আছে, মিডিল টার্ম কত আছে, 10, 10কে মিডিল টার্ম ব্রেক করতে হবে। 18 মানে 2 9 18, 6 3 18, কোনোভাবেই 6 আর 3 9, 9 আর 2 9 9 2 11, কোনোভাবেই 10 হচ্ছে না, তার মানে এই পোর্শনটা ভাঙা যাবে না। ওকে, তাহলে এই পোর্শনটা লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 লিখে দিলাম। এইবার এই পোর্শনটাকে আমাদের দেখতে হবে, এই ভাগটা কি ভাঙা যাবে, 16 মানে কত,
2 8 16, তার 8 আর 2 10, হ্যাঁ এই পোর্শনটাকে ভাঙা যাবে। তাহলে এটা কি করব, তোমাদের রাফে করে দেখাই। 16 মানে কত, 2 ইন্টু 8, তার মানে 8 আর 2 কত, 8 যোগ 2 কত হবে 10, তার মানে 8x প্লাস 2x ইজ ইকুয়াল টু 10x। তাহলে লিখতে পারি x স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এই দুটোর মধ্যে কি কমন নেবো, এক্স স্কোয়ার আছে প্লাস 8x আছে, তাহলে x কমন যাবে। এক্স স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x পড়ে থাকে, 8x কে x দিয়ে ভাগ করলে 8 পড়ে থাকে, প্লাস 2x আছে আর 16 আছে। 16 মানে কত, 2 ইন্টু 8, তার মানে 16 মধ্যে একটা 2 আছে, তাহলে 2টাকে কমন নেবো। 2 দিয়ে 2x কে ভাগ করবো, তাহলে x পড়ে থাকে, প্লাসে প্লাসে প্লাস, 16কে 2 দিয়ে ভাগ করে দাও 8। ওকে, তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখান থেকে কি হলো, x প্লাস 8 কমন আছে, তাহলে x প্লাস 8টা লিখে দাও, আর বাকি কি পড়ে রইলো x প্লাস 2টাকে লিখে দিলাম। তাহলে এটাই হলো উত্তর। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর 12টা। কি দিয়েছে, আমরা অঙ্কটা লিখে নিয়েছি, x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56। এই যে 2 এর 12টা দেখে নাও, x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, একই ব্যাপার, আমরা দেখতে হবে লাস্টে যে দুটো সংখ্যা, যে শুধু x বর্জিত যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার যোগফলটা আমরা প্রথমে দেখব। এটা কত আছে, 6 আর 9 15, এখানে x এর সঙ্গে কিছু নেই মানে একটা 0 আছে, x প্লাস 0 আছে, x মানে কি x প্লাস 0, তাহলে 0 প্লাস 3 মানে 3 হলো, তাহলে মিলছে না। তাহলে আমরা যদি এরকম করি 6 আর 3 9, আর 9 প্লাস 0, মানে আমরা যদি আমরা এরকম ভাবে লিখি x প্লাস 0 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস 56। দেখো x এর জায়গায় আমরা কি লিখলাম, x প্লাস 0, x প্লাস 0 মানে x, একই ব্যাপার। এইবার লাস্টে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দুটোর যোগফল যদি আমাদের সেম রাখতে হবে, দুটো করে সংখ্যা নিয়ে সেই দুটো সংখ্যার যে যোগফল হবে, সেই লাস্টের যে দুটো যোগফল, সেই দুটো যোগফল আমাদের সেম রাখতে হবে। তাহলে 0 প্লাস 3 মানে কত 3, 6 প্লাস 9 মানে কত 15, তাহলে হবে না। এটা যদি দেখি 6 আর 3 কত 9, আর 0 প্লাস 9 মানে কত 9, তার মানে এই দুটোর সঙ্গে একসঙ্গে হবে, আর এক্স প্লাস 0 আর এক্স প্লাস 9 একসঙ্গে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এক্স প্লাস 0 মানে কত এক্স, এক্স প্লাস 0 মানে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, লাস্টে কত আছে 56। আচ্ছা, আবার দেখো এক্স দিয়ে আমরা এক্স প্লাস 9 কে গুণ করবো, তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স, 9x হলো। এইবার এই দুটো সংখ্যাকে আমরা গুণ করবো, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 6, তাহলে এক্স দিয়ে প্রথম এক্স প্লাস 6 কে গুণ করবো, তাহলে এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার, এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 6 ইন্টু এক্স মানে 6x, আচ্ছা এক্স এর আগে কিছু নেই প্লাস আছে, তাহলে 3 ইন্টু এক্স মানে কত 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 6 18 হলো। আর 56টা আগে বাইরে ছিল, 56টা লিখে দিলাম। ওকে, এইবার কি করব, এক্স স্কোয়ার প্লাস 9x যেমন ছিল লিখে দিলাম। এবার এটাকে প্লেন যোগ করব, কি আছে ভিতরে, 6x প্লাস 3x ইজ ইকুয়াল টু কত হবে, 9x প্লাস 18 প্লাস 56। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, তার মানে কত, এটা কমন পার্ট আছে, তার মানে ধরি এক্স স্কোয়ার প্লাস 9x ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9x এর জায়গায় a লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 9x এর জায়গায় a লিখলাম, প্লাস 18 প্লাস 56 আছে বাইরে, তাহলে a দিয়ে a প্লাস 18 কে গুণ করে দাও, তাহলে a ইন্টু a মানে কত a স্কোয়ার প্লাস 18a প্লাস 56 হলো। এইবার দেখা গেল 18 এই আছে, এই 18টাকে তোমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, তাহলে কি করতে হবে, 56 মানে কত, আমরা একটা খাতা লিখে নিচ্ছি, রাফ কাগজে করে নিচ্ছি, 56 মানে কত 14 ইন্টু 4 আবার 8 ইন্টু 7,
আরো হতে পারে 2 × 26, 2 × 28, 28 × 2 হতে পারে। যাই হোক, আমরা 14 × 4 নিলাম, 8 × 7 নিলাম, 8 × 7 মানে 56। এখন এখানে দেখতে হবে 18 কিভাবে আসছে, 18 সাথে হলো কত 15, তার মানে এটা হবে না, এটা বাদ। 14 × 4 56, 14 আর 4 মানে কত 18, এই 18 এলো, তার মানে কি লিখবো 14a + 4a। ওকে, তাহলে আমরা কি করব, 18 কে ভাঙবো কিভাবে, 14a + 4a + 56। ওকে, তাহলে এই দুটো পোর্শন থেকে আমাকে কমন নিতে হবে। প্রথমে a স্কোয়ার আছে প্লাস 14a আছে, কি কমন যাবে, a কমন যাবে, a দিয়ে a স্কোয়ারকে ভাগ করি, a 14a কে a দিয়ে ভাগ করলে কত হবে 14। এবার দেখো 4a + 56, 56 মনে করো 14 × 4, তার মানে 56-এর মধ্যে একটা 4 আছে, তাহলে এই 4, এখানে 4 আছে, 4টাকে কমন নেবো, প্লাস 4টাকে কমন নিলাম, তাহলে 4a কে 4 দিয়ে ভাগ করলে হবে কত, a প্লাসে প্লাসে প্লাস 56কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 14। তাহলে দেখো a + 14, a + 14 দুটো কমন পোর্শন আছে, তাহলে কমন পোর্শনটাকে লিখে নিই, a + 14টাকে লিখে নিলাম, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে রইলো, a + 4। এইবার a মানে আমরা কি ধরে নিয়েছি, x² + 9x = a। ওকে, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, x² + 9x, তারপর প্লাস 14 তো আছে সঙ্গে। একইভাবে এর জায়গায় কি লিখবো, x² + 9x আর প্লাস 4 তো সঙ্গে আছেই, তাহলে এখানটা লিখে দেবে a = x² + 9x, বসিয়ে পাই। ওকে, আচ্ছা এইবার দেখো 14 আছে, এখানে আছে 9, তাহলে 9টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, তাহলে 14 মনে করো 7 2 14, তার মানে এটাকে ভাঙা যাবে। তাহলে নাম্বার দেখি রাফ কাগজে করে, 14 মানে কত 7 × 2, তার মানে 7x + 2x = 9x হলো। ওকে, তাহলে আমরা লিখতে পারি x² + 7x + 2x + 14। ওকে, আর এটাকে কি করব, এখানে একটা 9x আছে, 9টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, এই পাশে কি আছে 4, তাহলে 4কে তো ভাঙা যাবে না, 2 2 4, তাহলে এটা যা আছে লিখে যাবে, এটা মিডল টার্ম ব্রেক হবে না, এটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না ফার্দার। তাহলে এটা কি লিখবো, x² + 9x + 4 লিখে দেবো। আচ্ছা এইবার এখান থেকে কি কমন যাবে, 7x² + 7x আছে, তাহলে x কমন যাবে, তাহলে x কমন নিলাম, x² কি x দিয়ে ভাগ করলে কি হবে x, 7x কে x দিয়ে ভাগ করলে কি হবে 7। একইভাবে এখান থেকে কি কমন যাবে, 2x + 14 আছে, 14 মানে কত 2 × 7, তাহলে 2 একটা আছে এখানে, তাহলে এখানে 2x আছে, তাহলে 2 কমন যাবে, তাহলে প্লাস 2 নিলাম, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত x, প্লাসে প্লাসে প্লাস 2 7 14, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু কত আছে x² + 9x + 4। ওকে, তাহলে দেখো x + 7, এখানে x + 7, তাহলে x + 7টাকে আমরা লিখে দিই, আর ব্র্যাকেটের বাইরে কি আছে x আর 2 + 2, তাহলে x + 2টাকে লিখে দিলাম, ইন্টু x² + 9x + 4। ওকে, তাহলে এটা হলো 2 এর 12 অঙ্ক, হচ্ছে 2 এর দাগের 13টা, কি আছে x² - 2x + a + b × a - b। ওকে, তো অঙ্কটা আমরা প্রথমে লিখে নিয়েছি। আচ্ছা এইখান থেকে দেখো এখানে কি আছে -2ax, মানে 2a, x তো সহগ, এক্সটাকে বাদ দিয়ে তোমাকে প্রথমে ভাঙতে হবে, 2aটাকে তোমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, আর এই পাশে কি দেওয়া আছে a + b × a - b। ওকে, তাহলে আমরা রাফে করে নেবো, প্রথমে কিভাবে 2a আসবে, কি দেওয়া আছে a + b × a - b, এই দেওয়া আছে। তাহলে আমরা যদি এরকম করি a + b + a - b, তাহলে দেখো তো কি আছে, তাহলে কি হলো a + b, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে a + a মানে 2a, তাহলে কি আবার করতে হবে 2a, তার মানে কি a + b + a - b করলে আমরা 2a পেতে পারি। ওকে, তাহলে আমরা তাই করি, তাহলে x², এখানে মাইনাস যেমন মাইনাস লিখে দাও, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে a + b + a - b, এটা যোগ বিয়োগ করলে আমরা কি পাবো 2a পাবো, তার সাথে কি আছে x হচ্ছে সহগ, তাহলে 2ax হয়ে যাবে। ওকে,
প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইবার আমরা কি করব, এক্স স্কোয়ার এক্স দিয়ে প্রথমে এ প্লাস বি কে গুণ করবো, আর এক্স দিয়ে এ মাইনাস বি কে গুণ করবো। তাহলে এ প্লাস বি এর আগে কি আছে, কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স হলো, এ প্লাস বি ইন্টু এক্স হলো। একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স হবে, এ মাইনাস বি ইন্টু এক্স হলো, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? এইবার দেখো, এই দুটো পোর্শন থেকে আমাকে কমন নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এক্স আছে, ঠিক আছে? তাহলে এখানে একটা এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, আমার একটা এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, এক্স হবে, মাইনাস এ প্লাস বি কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, এ প্লাস বি ইন্টু এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, এ প্লাস বি পড়ে থাকবে। ওকে, আচ্ছা এখানে মাইনাস সাইন বসাও, মাইনাস সাইন আছে। এইবার দেখো এই দুটো পোর্শনের মধ্যে কি কমন যাবে, এ মাইনাস বি ইন্টু এক্স আছে, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত, এ মাইনাস বি এখানেও আছে, এ মাইনাস বি এখানেও আছে, তার মানে একটা এ মাইনাস বি কমন নেবো। ওকে, তাহলে এ মাইনাস বি কমন নেই, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে মাইনাস মাইনাসে হলো প্লাস, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স কে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে কত হবে, এক্স পড়ে থাকবে, প্লাস এ মাইনাসে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে। ওকে, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন কমন আছে, একই রকম আছে, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। তাহলে এই পোর্শনটাকে আমরা আগে লিখি, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হলো। তাহলে এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে দিই, তাহলে এক্স এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস, আবার এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হলো মাইনাস, এক্স মাইনাসে মাইনাস বি। একইভাবে এক্স প্লাসের আগে কিছু নেই, মানে মাইনাস আছে, প্লাসের আগে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস হলো মাইনাস, মাইনাস মাইনাসে হলো প্লাস, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি, এটাই হলো উত্তর। ওকে, এটা হলো দুয়ের দাগের, তেরো হচ্ছে দুয়ের দাগের 14 নম্বরেরটা। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। ওকে, এইখানে দেখো মাইনাস বি এক্স আছে, অর্থাৎ এক্স সহগ, তাহলে বিটাকে তোমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে বিটাকে মিডল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, এখানে আছে এ প্লাস থ্রি বি, এখানে আছে এ প্লাস টু বি, এই দুটো সংখ্যার থেকে আমাকে বিটাকে বার করে আনতে হবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, রাফে করে দেখে নিতে হবে কিভাবে বি আসছে। তাহলে আমাকে রাফে করে দেখে নিতে হবে কিভাবে বি আসছে। ওকে, তাহলে আমাকে রাফে প্রথমে করে দেখে নিতে হবে কিভাবে বি আসছে। তোমরাও প্রথমে রাফ কাগজে করে দেখে নেবে, তারপরে ফাইনাল যখন লিখবে তখন খাতার মধ্যে লিখবে। ওকে, তাহলে এখানে দেখো এ প্লাস থ্রি বি আছে, আর একটা কি আছে, এ প্লাস টু বি আছে। ওকে, তাহলে আমরা যদি এরকম করি, এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি, এটাকে বিয়োগ করলে কি পাবো, এ প্লাস থ্রি বি, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হলো মাইনাস, আর এখানে প্লাস আর মাইনাসে হলো মাইনাস টু বি। দেখো তো প্লাস এ, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, এখানে মাইনাস এ আছে, প্লাস এ মাইনাসে কেটে গেল, থ্রি বি মানে প্লাস থ্রি বি মাইনাস টু বি, মানে থ্রি বি থেকে মাইনাস টু বি বিয়োগ করলে কত হবে, ওয়ান বি, দ্যাট ইজ শুধু বি। ওকে, তার মানে কি এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি করলে আমরা শুধু বিটা পেতে পারি। ওকে, তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি, তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো, শুধু বি পাবো, তার সাথে কি আছে এক্স, তাহলে এক্সটাকে লিখে দিই ইন্টু এক্স হলো, মাইনাস তারপর কি আছে এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি। ওকে, তাহলে এবার আমরা
কি করব, এক্স স্কোয়ার এখানে মাইনাস, এখানে এ প্লাস থ্রি বি লাগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হলো মাইনাস। এবার এক্স দিয়ে এ প্লাস থ্রি বিকে গুণ করবো, আর এক্স দিয়ে এ প্লাস টু বিকে গুণ করবো। তাহলে এ প্লাস থ্রি বি ইন্টু এক্স, এ প্লাস থ্রি বি ইন্টু এক্স। একইভাবে এখানে কি আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে এ প্লাস টু বি ইন্টু এক্স হলো। তারপরে মাইনাস কি আছে, এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি হলো। এইবার কি করতে হবে, আমাদের এই দুটো পোর্শন থেকে কমন নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস থ্রি বি ইন্টু এক্স আছে, তাই এখানে একটা এক্স আছে, এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স আছে, তাহলে এক্স কমন নেবো। তাহলে এক্স যদি কমন নেই, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স পড়ে থাকে, মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, এ প্লাস থ্রি বি পড়ে থাকে হলো। এইবার কি করতে হবে, এ প্লাস টু বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি, এখান থেকে আমাকে একটা কমন নিতে হবে। কি কমন পাওয়া যাবে, এখানে দেখো এ প্লাস টু বি আছে, এখানে এ প্লাস টু বি আছে, তাহলে আমরা কি করবো, এ প্লাস টু বিটাকে কমন নেবো। ওকে, তাহলে এ প্লাস টু বি যদি কমন নেই, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এ প্লাস টু বি কে এক্স, এ প্লাস টু বি ইন্টু এক্স কে এ প্লাস টু বি দিয়ে ভাগ করলে কি পাবো, শুধু এক্স পড়ে থাকবে এক্স। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস গিয়ে মাইনাস। তাহলে এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি কে যদি এ প্লাস টু বি দিয়ে ভাগ করা যায়, তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস থ্রি বি, এ প্লাস থ্রি বি পড়ে থাকবে। তাহলে এই দেখো, এবার এবার এখান থেকে দেখো এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস থ্রি বি, এখানেও কি আছে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস থ্রি বি, এই দুটো পোর্শন কমন আছে। তাহলে কমন পোর্শনটাকে আগে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস থ্রি বি হলো। আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে, এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস টু বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস টু বি। ওকে, এইবার ব্র্যাকেটগুলো তুলে দিয়ে আমরা যোগ করে দিই। তাহলে এক্স এখানে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস, প্লাসে মাইনাস হয়ে গেলো মাইনাস থ্রি বি হলো। এখানে দেখো এক্স এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে হলো প্লাস, প্লাসে প্লাসে হলো প্লাস টু বি। তাহলে এটাই হলো উত্তর, এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস। নেক্সট অঙ্ক হচ্ছে 2-15, কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স। তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো মাইনাস ফাইভ এ আছে মাইনাস ফাইভ বি আছে, তার মানে কি এখান থেকে 5 কমন নেওয়া যাবে। তাহলে এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন লিখলাম, 5 কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, ফাইভ এ কে ফাইভ দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, এ পড়ে থাকে, মাইনাসে মাইনাসে হলো প্লাস, ফাইভ বি কে ফাইভ দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, বি পড়ে থাকে, প্লাস সিক্স। তাহলে এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, অর্থাৎ এই পোর্শনটা কমন। তাহলে আমরা ধরি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি এর জায়গায় আমরা এক্স বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি আছে, ফাইভ ইন্টু এক্স হয়ে যাবে প্লাস সিক্স। এইবার দেখো ফাইভকে তো মিডিল টার্ম ব্রেক করতে হবে। তাহলে ফাইভ মিডিল টার্ম ব্রেক করতে গেলে কি করতো, এইটাকে আমরা দেখতে হবে কত হয়, ছয়, ছয় মানে কত, দুই ইন্টু তিন। ওকে, তার মানে কি আমরা রাশি করে দেখে নেবো প্রথমে, সিক্স মানে কত, দুই ইন্টু তিন। ওকে, তাহলে আমাকে আনতে হবে কত, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ আনতে গেলে কি করতে হবে, মাইনাস থ্রি মাইনাস টু যোগ করলে কি হবে, মাইনাস ফাইভ পাবো। কারণ দুটো সংখ্যাকে যখন যোগ করা হয় একই সাইন থাকলে কি হবে, সেই সাইনটা বসে যাবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে। তার মানে কি এখানেও এক্স বসিয়ে দেবো, এখানেও এক্স বসিয়ে দেবো, এখানেও একটা এক্স বসিয়ে দেবো। তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স। তাহলে মাইনাস ফাইভ এক্স এর জায়গায় আমরা কি লিখবো, মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স। ওকে, তাহলে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। তাহলে এই পোর্শন থেকে কি কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে, তাহলে এক্স এখানে একটা আছে আর এখানে এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স আছে, তাহলে এক্স কমন নেবো। এক্স কমন নিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করবো এক্স দিয়ে, কত হবে, এক্স পড়ে থাকে, মাইনাস মাইনাস বসে গেল, এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস আছে, এক্সট্রা কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হলো মাইনাস, থ্রি এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, থ্রি। আচ্ছা, এখানে দেখো মাইনাস লিখলাম, এখানে টু এক্স প্লাস সিক্স, এর মধ্যে কি কমন যাবে, সিক্স মানে কত, টু ইন্টু থ্রি, তাহলে এর মধ্যে একটা দুই আছে, তাহলে দুই কমন নিই। তাহলে এবার ব্র্যাকেট টানি, টু এক্স কে টু দিয়ে ভাগ করলে কত হবে, শুধু এক্স পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে, তিন থাকে। তাহলে এখানে দেখো এক্স মাইনাস থ্রি কমন,
তাহলে এক্স মাইনাস থ্রিটা লিখে দিই প্রথমে, এক্স মাইনাস থ্রি, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু লিখে দিলাম। আচ্ছা এইবার এক্স মানে আমরা কি ধরেছি না এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর জায়গায় আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় যদি এ প্লাস বি এর মান বসিয়ে তাহলে কি হবে এ প্লাস বি মাইনাস থ্রি, এক্স এর জায়গায় এ প্লাস বি এর মান বসিয়ে দিই এ প্লাস বি মাইনাস টু, এখানে লিখে দেবে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি বসিয়ে পাই। আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে 2/16, এক্স ভিআই কি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি কি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো ফোর এ বি এক্স, এক্স তো সহগ তার মানে ফোর এ বি, এই ফোর এ বিটাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, তার জন্য কি দেখতে হবে এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এইখান থেকে আমাকে ফোর এ বিটাকে বার করে আনতে হবে। তাহলে আমরা প্রথমে রাফে করে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে এখানে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার, তারপর আমরা কি পাবো এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এই পেলাম। এখন আমাকে আনতে হবে কি ফোর এ বি, ফোর এ বি কি ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে ফোর এ বি আমরা পাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করলে আমরা কত পাবো ফোর এ বি, তার মানে কি এই ফোর এ বির জায়গায় আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই পুরো 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 ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা লেখা আছে এর মান হচ্ছে ফোর এ বি, তার সাথে কি আছে ইন্টু এক্স, এক্স লিখে দিলাম। এইবার এইখানে একইভাবে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে ব্র্যাকেটে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, এবার এক্স দিয়ে প্রথমে এই অংশটুকু গুণ করব, তারপরে এক্স দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ারকে গুণ করব, তাহলে এ প্লাস, তাহলে এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ারে কি প্লাস আছে প্লাসে প্লাসে হলো প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স হলো, এখানে কি প্লাসে মাইনাস মাইনাস, এখানে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স। ওকে, মাইনাস এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মাথায় আছে হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এইখান থেকে এবার কি করব কমন নিতে হবে, এক্স স্কোয়ার আছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স আছে, তাহলে এখান থেকে কি কমন যাবে এক্স তো অবশ্যই কমন যাবে কারণ এখানে একটা এক্স আছে, এখানে এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, এক্স কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এক্স পাবো, প্লাসে এখানে এক্স এর কিছু নেই প্লাসে 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 প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, হলো ব্র্যাকেট দাও। এইবার এখান থেকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স আছে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানেও আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানেও আছে, তাহলে মাইনাস দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট টানো, তাহলে মাইনাসে মাইনাস হলো প্লাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স কে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাবো এক্স পাবো, মাইনাসে মাইনাসে হলো প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ করলে কি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার পাবো। ওকে, তাহলে এবার দেখো ব্র্যাকেটের মধ্যে এই পোর্শনটা কমন, এই পোর্শনটা কমন, তাহলে কমন পোর্শনটাকে আগে লিখি এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার হলো, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এইবার আমরা কি করব প্লেন যোগ করে দেবো ব্র্যাকেট তুলে দিয়ে এক্স স্কোয়ার এক্স
এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হলো। আর এইখানটা কি আছে, যেহেতু মাইনাস আছে ওই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে তারপর যোগ বিয়োগ করবো। এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার আমরা কি করবো, এখানে যা আছে লিখে দিই, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, আমরা প্লেন যোগ করে দিই, এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস হলো মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস হলো প্লাস টু এ বি প্লাস মাইনাস হলো মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা এক্স হচ্ছে নাম্বার 17, এক্স ভি দুটো বাই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি, তো অঙ্কটা শুরু করা যাক। কি করতে হবে, এক্স স্কোয়ার এখানে কি আছে, এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স আছে, তাহলে এক্স দিয়ে প্রথমে এ কে গুণ করি, তারপর ওয়ান বাই এ কে এক্স দিয়ে গুণ করবো। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস, তাহলে এ ইন্টু এক্স হলো একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স, তার মানে কি হবে এক্স বাই এ, ওয়ান বাই এ ইন্টু এক্স মানে কত, এক্স ওয়ান ইন্টু এক্স মানে এক্স হলো, নিচে আছে কত ওয়ান, নিচে আছে কত এ, তাহলে বাই এ হলো প্লাস ওয়ান বাই ওয়ানকে আমরা কি লিখতে পারি, এ বাই এ, কারণ এ কেটে গেলে এক হয়, তাহলে ওয়ান ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি এ বাই এ। ওকে, আচ্ছা এইবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আছে, এখান থেকে কি কমন যাবে, এক্স আছে এখানে, এখানে এক্স স্কোয়ার আছে, একটা এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স পড়ে থাকে, এর আগে কি এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস হলো মাইনাস, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এ থাকে হলো। আচ্ছা এখানে মাইনাস কমন নিলাম, এখানে দেখো এক্স বাই এ, এখানে আছে এ বাই এ, তার মানে কি ওয়ান বাই এ কমন আছে, কারণ এক্স বাই এ বাই এ, তার মানে নিচে একটা কমন আছে এ, উপরে কিছু নেই মানে এক কমন আছে, তার মানে লিখতে পারি ওয়ান বাই এ কমন। তাহলে ওয়ান বাই এ যদি কমন হয়, মাইনাস মাইনাস হলো প্লাস, এক্স বাই এ কে ওয়ান বাই এ দিয়ে ভাগ করলে কি হবে, উপরে এক্স পড়ে থাকবে, প্লাস মাইনাস মাইনাস এ বাই এ কে ওয়ান বাই এ দিয়ে ভাগ করলে কি হবে, নিচে এ উপরে খালি এ পড়ে থাকবে এ। ওকে, তাহলে এক্স মাইনাস এ কমন, তাহলে লিখে দিই এক্স মাইনাস এ, আর ব্র্যাকেটের বাইরে কি আছে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এ। ওকে, তাহলে এটাই হলো অঙ্ক হচ্ছে দুইয়ের দাগের 18 নম্বর। এটা কি আছে, এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি, এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। এইখানে কি করতে হবে দেখো, সহগ কি আছে এক্স কিউব ওয়াই কিউব, সংখ্যা কি আছে 9, এই 9টাকে তোমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। 9কে মিডল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, এইটাকে দেখতে হবে কত আছে 8, 8 মানে কত আমরা রাফে দেখে নেবো, প্রথমে আমরা রাফে করে দেখে নেবো 8 মানে কত না 8 1 ইন্টু 8, 8 আর 1 9, আবার 8 মানে কত 2 ইন্টু 4, 4 আর 2 কত হয় 6, তার মানে এখানে আছে কত 9, তাহলে 4 আর 2 6 হবে না, তাহলে 8 আর 1 9, তার মানে এইটা হবে। তাহলে আনতে হবে কত -9, -9 যদি আনতে হয় তাহলে কি করতে হবে -8 -1 ইজ ইকুয়াল টু কি হবে -9, কারণ কি একই সাইন থাকলে এই দুটোর মধ্যে যোগ করা যদি হয়, একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, তাহলে 8 আর 1 কত হলো 9, তাহলে 9 এর জায়গায় কি লিখবো -9 এর জায়গায় কি লিখবো -8 -1, তার সাথে সহগ কি আছে এক্স কিউব ওয়াই কিউব, তারপরে -8 এক্স কিউব ওয়াই কিউব আর -1 এক্স কিউব ওয়াই কিউব, আর 9 ইজ ইকুয়াল টু 9 এক্স কিউব ওয়াই কিউব। ওকে, তাহলে -9 এক্স কিউব ওয়াই কিউবের জায়গায় আমরা কি লিখবো -8 এক্স কিউব ওয়াই কিউব -1 এক্স কিউব ওয়াই কিউব, 1 তো লেখা হয় না, শুধু লিখবো -x কিউব ওয়াই কিউব। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি, এক্স টু দ্য পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার 6 -8 এক্স কিউব ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6 -8 এক্স কিউব ওয়াই কিউব, তাহলে কি কমন যাবে এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব আর এক্স টু দ্য পাওয়ার 6 ওয়াই টু দ্য পাওয়ার 6। এখন এক্স টু দ্য পাওয়ার 6 মানে কত, এক্স টু দ্য পাওয়ার 6 মানে কত এক্স কিউব ইন্টু এক্স কিউব, কেন কি পাওয়ার গুলো যোগ হয়ে যায়, 3 + 3 মানে কত 6,
এক্স টু দি পাওয়ার 6 পেয়ে যাবো। একইভাবে ওয়াই টু দি পাওয়ার 6 মানে কত, ওয়াই কিউব ইন্টু ওয়াই কিউব, তার মানে ওয়াই টু দি পাওয়ার 6 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর মধ্যে কি আছে, এক্স কিউব আছে ইন্টু এক্স কিউব আছে, দুটো এক্স কিউব ঢুকে আছে, তার মানে একটা এক্স কিউব কমন নেওয়া যাবে এখান থেকে। তাহলে আমরা কি লিখবো, এক্স কিউব ওয়াই কিউব কমন নিলাম, কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট চালালাম, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 কে এক্স কিউব ওয়াই কিউব দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাস হলো মাইনাস, 8 এক্স কিউব ওয়াই কিউবকে এক্স কিউব ওয়াই কিউব দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, 8 পড়ে থাকে। এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এখানে দেখো এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, এখানে কমন কিছু নেই, তার মানে এক কমন আছে, 8 ইন্টু 1 এক্স কিউব ওয়াই কিউব ইন্টু 1, কিছু কমন না থাকলে এক কমন থাকে, তাহলে এক কমন নিলাম, ব্র্যাকেট দিলাম, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, এক্স কিউব ওয়াই কিউবকে 1 দিয়ে ভাগ করলে কত হবে, এক্স কিউব ওয়াই কিউবই হবে, প্লাসে মাইনাস মাইনাস, 8কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 8। ওকে, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে এই পোর্শনটা কমন, তাহলে এটা আমরা লিখি এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। ওকে, তাহলে এখানে দেখো এখানে কি আছে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, 8 মানে কত 2 এর কিউব, 2 কিউব, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল কিউব মাইনাস 2 হোল কিউব হলো। একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই হোল কিউব, এক আছে, একের হোল কিউব মানে একই হবে, তাহলে একের জায়গায় লিখি একের হোল কিউব। ওকে, তাহলে কি হলো, এ কিউব মাইনাস বি কিউব কি ফর্মুলা আছে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু, সরি, এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি মানে 2xy স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 4, 2 স্কোয়ার মানে 4 হলো। একইভাবে এখানটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউব, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি মানে 1 ইন্টু এক্স এক্স ওয়াই, তার মানে এক্স শুধু এক্স ওয়াই হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার 1, তার মানে এটাই হলো উত্তর। তাই এটা হলো 2-18টা। তাহলে এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।